बिहार का जीत, बिहार का जीत अब बंगाल का, अब बंगाल का। বাংলা বাংলা বিহার নয়। বাংলার মানুষ অত্যন্ত সচেতন। বিহারকে যেভাবে কবজা করেছে, বাংলাকে কবজা করা কঠিন আছে। বাংলাতে একটা হিমালয় আছে, পশ্চিমবঙ্গে একটা হিমালয় আছে, আর পশ্চিমবঙ্গে একজন নেত্রী আছে, তার নাম মমতা ব্যানার্জি। ওরা যতই চেষ্টা করুক, 21-এও তো ওরা চেষ্টা কম করেনি। 16 বার এসেছিল প্রধানমন্ত্রী মোদি, 16 বার এসেছিল, তো কি করতে পেরেছে? আসন কমে গেছে। 24-এর ইলেকশন কমে গেছে আসন। ওরা যে রাজনীতিটা করছে, মানুষে মানুষে হানাহানি, বিভেদ, এতে ওরা বাংলার মানুষের মন জয় করতে পারবে না। ওরা জিততে পারবে না কোনোদিন। মূল কংগ্রেসের স্ট্যান্ড কি? মাননীয় মমতা ব্যানার্জি কি বলেছেন? একটি বৈধ ভোটারকেও যদি বাদ দেওয়া হয়, একটি, তাহলে বুঝে নিন, বৈধ ভোটার একটিও বাদ হবে না। বাদ হবে কারা? মৃত ভোটার। বাদ হবে কারা? যারা এখানে কিছুকাল থাকতো, তারপরে তারা অন্যত্র চলে গেছে, তারা বাদ হবে। এই মৃত ভোটার বাদ হবে, আর অন্যত্র যারা চলে গেছে সেই সব ভোটার বাদ হবে। কিন্তু যাদের কাগজপত্র, বৈধ কাগজপত্র আছে, তাদের একজনের নাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমাদের দুই নেতা বাদ করতে দেবে না। বিজেপির নেতারা যেভাবে বাঙালি মনীষীদের ওপরে অপমান করছে, তারপরেও কি বিজেপি এখানে জিততে পারবে? আমি তো ওইটাই বললাম যে বিজেপি যে পথ পদ্ধতি নিয়েছে, মানুষে মানুষে হানাহানি বিদ্বেষ, এই হানাহানি বিদ্বেষ দিয়ে বিহারের মন জয় করতে পারে, বাঙালির মন জয় করতে পারবে না। বাঙালি, এই বাংলায়, এখানে একসময় বৌদ্ধ ধর্ম ছিল। এখানকার মানুষ প্রেম ভালোবাসায় বিশ্বাস করে, হিংসা দেশে বিশ্বাস করে না, সাম্প্রদায়িক ঐক্যে বিশ্বাস করে, হানাহানিতে বিশ্বাস করে না। ফলে ওরা ওই যেটা দিয়ে বিহারকে জয় করেছে, সেই অস্ত্র এখানে চলবে না।